প্রশ্ন ফাঁসের টাকায় বাড়ির সামনে নিজের নামে মসজিদ ঈদগাহ করেছে আবেদ আলী। এমনকি ইমাম ও খাদেমের বেতনও তিনি একাই দেন। কিভাবে সম্ভব একজন গাড়ি চালক হয়ে এত কিছু করার? দেখলে মনে হবে পীর, তবে মুখোশের আড়ালে লাখো শিক্ষার্থীর স্বপ্নকে পুঁজি করে করছে ধর্ম ব্যবসা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব সরকারি কর্ম কমিশনের পিএইচজি ক্যাডার ও নন ক্যাডার সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার প্রতিষ্ঠানটির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলার নিজ এলাকায় লাখ লাখ টাকা দান করতেন। বাড়ির সামনে নিজের নামে গড়ে তুলেছেন জামে মসজিদ ও ঈদগাহ। মসজিদ ও ঈদগাহ নির্মাণ করতে এলাকার কারো দান গ্রহণ করেননি তিনি। ইমাম ও খাদেমের বেতনও তিনি একাই দেন। গত 12 জুন আবেদ আলী তার ফেসবুকের এক পোস্টে লেখেন, আমার জীবনে কোনো দিন অসৎ উপায় অবলম্বন করিনি, গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি। এবার প্রশ্ন হলো, একজন গাড়ি চালক হয়ে তিনি এত টাকা কোথায় পান? সৈয়দ আবেদ আলীর ব্যক্তিগত প্রোফাইল ঘেঁটে দেখা যায় রাজনৈতিক, সামাজিক কর্মকাণ্ড, দান খয়রাত আর পরহেজগারির নানা খবর। গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে আবেদ আলীর কাছে জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন ফাঁসের কত টাকা ইনকাম করেছেন? জবাবে আবেদ আলী বলেন, প্রশ্ন ফাঁসে যত টাকা কামাই করেছি সব খরচ করেছি আল্লাহর রাস্তায়। প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিম বোতলা গ্রামের এক বাসিন্দা বলেন, মসজিদ ও ঈদগাহ সম্পূর্ণ নিজের টাকায় তৈরি করেছেন আবেদ আলী। গ্রামের মানুষের কোনো সহযোগিতা তিনি নেননি। মসজিদের ইমাম ও খাদেমের বেতনও তিনি একাই দেন। মক্তব পড়ানোর বিনিময়ে এলাকার মানুষ ইমামকে শুধু খাবারের টাকা দেন। সৈয়দ আবেদ আলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মুজিবুর রহমান বলেন, আবেদ আলীকে ছবিতে যেমন পরহেজগার মানুষ মনে হয়, আমি তাকে তেমন একজন পরহেজগার মানুষ হিসেবেই দেখছি এতদিন। আমাকে তিনি 10,000 টাকা এবং খাদেমকে 3,000 টাকা বেতন দেন। মূলত উপজেলা চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হবার কারণেই তিনি রোষানলে পড়েছেন বলে আমি মনে করি। বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান খান বলেন, এলাকায় এসে প্রথমে নিজের টাকায় মসজিদ ও ঈদগাহ নির্মাণ করে আলোচনায় আসেন আবেদ আলী। এরপর তিনি হঠাৎ করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়ে এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দান করা শুরু করেন। কিন্তু এত টাকা তিনি কোথায় পান? প্রসঙ্গত, সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে সোমবার 8 জুলাই পিএসসির 2 জন উপপরিচালক, একজন সহকারী পরিচালক সহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী এবং তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামও রয়েছেন। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।